নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি চড়ক মেলায়। চলো তোমাদেরকে দেখাবো মেলার দৃশ্য আর চারিপাশের পরিবেশটা কেমন। চলো মুহূর্তগুলোকে স্মৃতি বানাই। মেলায় ঢুকতেই চোখে পড়ল চারিদিকে অনেক দোকান, আলো আর ভিড়, একদম জমজমাট পরিবেশ। নানা ধরনের জিনিস, খেলনা আর খাবারের দোকান ভরে গেছে পুরো মেলাটা। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম শিব ঠাকুরের মন্দিরের কাছে। মন্দিরের চারিপাশ আর ভেতরের দৃশ্য খুবই অসাধারণ, শান্ত আর ভক্তিময় একটা পরিবেশ, যা সত্যিই মন ভালো করে দেয়। বাংলার এক প্রাচীন ও জনপ্রিয় উৎসব চড়ক পুজো। আজকে তোমাদের শুধু মেলা ঘোরাবো না, এই উৎসবের ইতিহাস আর সিগনিফিকেন্সও জানাবো। তারপর দেখলাম চড়ক গাছে দড়ি ঝুলিয়ে দুপাশে দুজন ঘুরছে। এই দৃশ্যটা চড়ক পুজোর সবচেয়ে বড় আকর্ষণ, আর এটা দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হয়। চড়ক মেলা মূলত শিব ঠাকুরের পুজোকে কেন্দ্র করে হয়। এই পুজো সাধারণত চৈত্র মাসের শেষে পালিত হয়। শিব ভক্তদের উপবাস আর গ্রাম বাংলার ট্র্যাডিশন আর লোক সংস্কৃতির অংশ। এমন একটা দৃশ্য দেখলাম যা একটু ভয়ঙ্কর হলেও খুবই গুরুত্বপূর্ণ। দুজন ভক্ত পিঠে বড়শি ফুটিয়ে গাছের চারিপাশে ঘুরছে। এই রীতিটা ভক্তি আর বিশ্বাসের ওপর ভিত্তি করে বহু বছর ধরে চলে আসছে। এরপর আমরা চারিপাশটা ঘুরে দেখালাম তোমাদেরকে। অনেক সুন্দর মাটির জিনিস পাওয়া যাচ্ছে, যেমন বাচ্চাদের ছোট হাঁড়ি, কড়াই আর টাকা রাখার ঘট। এছাড়াও বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা আর ছিল অনেক খাবারের দোকান। সব মিলিয়ে মেলাটা ছিল একদম রঙিন আর আনন্দে ভরা। এরপর আমরা চারিপাশটা ঘুরে দেখালাম তোমাদেরকে। অনেক সুন্দর মাটির জিনিস পাওয়া যাচ্ছে, যেমন বাচ্চাদের ছোট হাঁড়ি, কড়াই আর টাকা রাখার ঘট। এছাড়াও বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা আর ছিল অনেক খাবারের দোকান। সব মিলিয়ে মেলাটা ছিল একদম রঙিন আর আনন্দে ভরা। মেলার চারিদিকে অনেক খাবারের দোকান এসছে, জিলাপি, ফুচকা, আইসক্রিম এবং আরও অনেক দোকান এসেছে। চড়ক মেলা শুধু ধর্মীয় অনুষ্ঠান না, এটা বাংলার লোক সংস্কৃতির একটা বড় অংশ। সবশেষে বলবো, চড়ক মেলায় ঘুরে আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। এটা শুধু একটা মেলা না, আমাদের ঐতিহ্য আর সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।